চলছে উপজেলা নির্বাচন চলছে মানে প্রথম ধাপের নির্বাচন গ্রহণ শেষ, ফলাফল ঘোষণাও প্রায় শেষ পর্যন্ত হয়তো আগামীকালকের ভিডিওতে আমরা নিশ্চিত করতে পারবো যে শেষ পর্যন্ত ফলাফলটা কি হলো, আওয়ামীপন্থী, বিএনপিপন্থী, জামাতপন্থী কে কতটা আসনে জিতলেন। আজকের আলোচনাটা একটু ভিন্ন রকমের। উপজেলা নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আগ্রহ কতটা সেটা কিন্তু বেশ ভালোভাবেই প্রতিফলিত হয়েছে। কি প্রতিফলিত হলো সেটা নিয়ে আলোচনা করব। নির্বাচন কমিশন কি বলল, বাস্তবতা কি দাঁড়ালো সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির আমাদের নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম উপজেলা নির্বাচনের কথা। এবার প্রথম ধাপে উপজেলা নির্বাচন হলো। 140টি উপজেলায় নির্বাচন হয়েছে, 22টিতে ইভিএমে ভোট হয়েছে। এর মাঝে 152টা উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত 140টাতে নির্বাচন হয়েছে, বিভিন্ন কারণে হয়নি। 5টা উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনা আমরা জানি, এর আগে ভিডিওতে বলেছি। আজকে উপজেলা নির্বাচন যখন শেষ হলো, সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল 4টায় শেষ হয়েছে। সন্ধ্যার পরে প্রধান নির্বাচন কমিশনার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এবারের উপজেলা নির্বাচনে 30 থেকে 40% ভোট পড়েছে। প্রধান নির্বাচন কমিশনারের মুখ থেকে যখন 30%-এর প্রসঙ্গ এসেছে, 30 থেকে 40% বলেছেন, তাহলে ধরে নেওয়া যায় যে এবারের উপজেলা নির্বাচনে ভোট পড়ার সংখ্যা মোটামুটি 30%। তো 30% যখন ভোট পড়ল, তখন বাস্তবতাটা কি হলো? জাতীয় নির্বাচনেও গড়ে আমরা 40-43-45% নির্বাচনের ভোট পড়ার হার দেখেছি। উপজেলা নির্বাচনে আশঙ্কাজনক হারে সেই প্রথম ধাপে সেই সংখ্যা কমেছে। সেই সংখ্যা কমার অন্যতম কারণ আমার মনে হয়েছে যে বিএনপির যারা অংশগ্রহণ করছেন এবং অংশগ্রহণের ফলে প্রথম ধাপের 73 জনকে বহিষ্কার করার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিএনপির তৃণমূলে একটা বার্তা গিয়েছে, এই নির্বাচনের সঙ্গে বিএনপি নেই, সুতরাং ভোট দিতে যাওয়া যাবে না। তো বিএনপি পন্থীরা যদি ভোট দিতে না যায়, সেটা যদি শতভাগ হয়, তাহলে 30% বেশ ভালো পার্সেন্টেজ আমার মনে হয়। কিন্তু বিএনপি পন্থীরা শতভাগ তো আর নির্বাচনে অংশগ্রহণ করবে না, তা হবে না। কিছু তো নির্বাচনে অংশগ্রহণ করবে, কারণ আওয়ামীপন্থীরা যারা নির্বাচন করছে তাদেরও অনেক আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীরা বিএনপি করেন। তারা স্থানীয় সরকার নির্বাচন যেহেতু এখানে নৌকার প্রসঙ্গ নেই, তাই তারা ভোট দিতে যাবেন এবং তারা ভোট দিতে গেছেন এটাই বিশ্বাস করেই আমি অন্তত মনে করি যে 30%-এর যে ব্যাপারটা প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সেই সংখ্যাটা খুবই নগণ্য এবং সেই সংখ্যাটা বেশ দুর্বল সংখ্যা। কারণ এতে করে সারা বিশ্বে একটা বার্তা চলে যাবে যে বাংলাদেশের মানুষ নির্বাচনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। সেটা যে কারণেই হোক, নির্বাচনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে, এটা একটা বড় কারণ। নির্বাচনে সহিংসতার ঘটনা খুব বেশি জায়গায় হয়নি। 2টা কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয়েছে। এছাড়া 20-25টা জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, কিন্তু সেটা ব্যাপক হারে না, তেমনটাই প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন। 20-30টা জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কোনো প্রাণহানির ঘটনা এখন পর্যন্ত আমরা অন্তত জানি না। সেক্ষেত্রে এটাকে ভালো নির্বাচনই বলা যেতে পারে। এখন ফলাফলের পালা। ফলাফলে শেষ পর্যন্ত ওই এমপি মন্ত্রীদের স্বজনদের কি অবস্থা হচ্ছে, সেই ইকুয়েশনটা কিন্তু একটা বড় ইকুয়েশন হিসেবে দাঁড়াবে। বিশেষ করে 20-30টা আসনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এমপি মন্ত্রীদের স্বজনরা নির্বাচন করছে এবং প্রায় অধিকাংশ জায়গাতেই এমপিদের পছন্দের প্রার্থীরা নির্বাচন করছে। সেটা একটা বড় বিষয়। যদি আসন ধরে হিসাব করা কিংবা বোঝা যায়, তাহলে
ব্যাপারটা স্পষ্ট হবে যে এমপি মন্ত্রীদের যে আধিপত্য, সেই আধিপত্যে তৃণমূলের সাধারণরা হানা দিতে পারল কিনা, কিংবা তাদের আধিপত্য কমলো কিনা, নাকি আধিপত্য আরও বেড়ে গেল। সারা দেশে এমন চিত্র প্রথম ধাপের নির্বাচন যখন হয়ে গেল, তখন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 3 ধাপের নির্বাচনেই দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা সত্ত্বেও, স্পষ্ট ঘোষণা সত্ত্বেও, আজকেও নির্বাচনের মাঝেও ওবায়দুল কাদের বলছেন যে এমপি মন্ত্রীদের স্বজনদের ব্যাপারে যথেষ্ট খোঁজ খবর নেওয়া হচ্ছে। তারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা সেই খোঁজ খবর আওয়ামী লীগ নিচ্ছে এবং ব্যবস্থা নেবে। সবগুলোই মোটামুটি সান্ত্বনার বাণী। এই সান্ত্বনার বাণী তৃণমূলে কোনো কাজে দিচ্ছে না, এটা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। বহু জায়গায় দেখা যাচ্ছে, মানে ম্যাক্সিমাম জায়গায় দেখা যাচ্ছে এমপি মন্ত্রীরা যে প্রার্থীকে পছন্দ করছেন, যে প্রার্থীকে নিজের প্রার্থী হিসেবে আনঅফিসিয়ালি ঘোষণা করছেন, তার পক্ষে সেই সব উপজেলা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কিংবা এমপির আশীর্বাদপুষ্ট এমপির মনোনীত প্রার্থী এরকমভাবে প্রচার করা হচ্ছে। সেই প্রচার কোনোভাবেই থামছে না এবং এটা থামানো আমার মনে হয় সম্ভব না। থামানো সম্ভব না এই কারণেই যে আওয়ামী লীগ তাদের কৌশলে বারবার পরিবর্তন আনতে দেখা যাচ্ছে। কৌশলে পরিবর্তন আনার কারণে শেষ পর্যন্ত পরিবারের সংজ্ঞাও তাদেরকে দিতে হয়েছে। অনেক হাই প্রোফাইল নেতাদের আমার মনে হয় যে বাঁচাতেই এই ব্যাপারটা করা হয়েছে, যে পরিবার কাকে বলে, পরিবার কি হয়েছে। কারণ পরিবারে স্ত্রী এবং সন্তানের বাইরে যদি ভাই আসে, তাহলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও এই দোষে দুষ্ট হবেন, কারণ তার ভাই নির্বাচন করছেন। এই ব্যাপারগুলো নিয়েই আমার মনে হয় যে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের স্ববিরোধিতা রয়েছে এবং সেই ব্যাপারটাই তৃণমূলে প্রতিফলিত হচ্ছে এবং তৃণমূলে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে উপজেলা আওয়ামী লীগ নির্বাচিত, উপজেলা আওয়ামী লীগ নির্ধারিত প্রার্থী এই ভাই ওই ভাই এইভাবেই নির্বাচন হচ্ছে, যেখানে আওয়ামী লীগ স্পষ্ট বলছে যে কোনো পর্যায়ের আওয়ামী লীগ কোনো প্রার্থীকে সমর্থন দিতে পারবে না, কোনো পর্যায়ের আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনে প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, তারা কি একজনও বলতে পারবেন যে আপনার উপজেলায় এই ঘটনাটা হচ্ছে না, এই ঘোষণাটা চলছে না, এই কাজটা হচ্ছে না? হচ্ছে, প্রায় সব জায়গাতেই হচ্ছে। হয়তো 1% জায়গায় হবে না, 2% জায়গায় হবে না, কিন্তু ওভারঅল 1% 2%কে তো আর ব্যতিক্রম ধরা যাবে না। যখন আপনার এই একই কাজটা 80 ভাগ 90 ভাগ জায়গায় হবে, তখন সেটাকে শতভাগ হিসেবে কাউন্ট করলে খুব একটা দোষের কিছু হবে না। আমার মনে হয় যে আওয়ামী লীগের এই ব্যাপারটা চলমান থাকবে এবং চলমান থাকবে বলেই ভোট শেষে কী ইকুয়েশন হলো, কারা কোন পন্থীরা জয়ী হলেন, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা নিয়ে প্রথম ধাপের সেই নির্বাচনের ডাটা নিয়ে আমরা আগামীকালকের ভিডিওতে নিশ্চয়ই বিস্তারিত আলোচনা করতে পারবো।